গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে সকাল সকাল স্নান করে চলে আসলাম গোপাল ঠাকুরকে পুজো দেবো বলে। ওর জন্য বাগানে চলে আসলাম। বাগানে এসে আমি ফুল তুলে নিচ্ছি। রোজ তো দাদুই পুজো দেয়, কারণ আমি তো স্কুলে চলে যাই। আমি চলো বাগান থেকে ফুলগুলো তুলে নিই। এখন সামার ভ্যাকেশন চলছে বলে তাই আমি গোপাল ঠাকুরকে পুজো দিতে পারছি, নয়তো আমি স্কুলেই চলে যাই। এরপর একটা একটা করে ফুল আমি তুলে নিচ্ছি, আর একটা ফুল আমি রেখে দেব। কেন, গাছ কখনো খালি রাখতে নেই, মাম্মা মামাকে বলেছে। চলো এবার অন্য ফুল গাছটা থেকে ফুল তুলে নিই। এই যে চলো, এই গাছটায়ও চলে এসেছি, এইখান থেকেও ফুলগুলো আমি তুলে নিই। একটা একটা করে ফুল আমি তুলে নিচ্ছি। আমার ফুল তোলা প্রায় হয়ে এসেছে। এবার ছাদ থেকে ঘটি ফুল গাছটা থেকে আমি ফুলটা তুলে নেব। একটা দুঃখের বিষয় জানো তো, ওই ফুল গাছটা ঝড়ে আমাদের ভেঙে গেছে, তাও ওই গাছে অনেক ফুল ফুটেছে। চলো গিয়ে ওই গাছ থেকেও ফুল নিয়ে আসি। এই যে চলে এসেছি ছাদে, চলো এই ফুলটা তুলে নিই, তারপরে বাকি ফুলগুলো তুলে ফেলবো। এই দেখো, আমি তো বোটা শুদ্ধই তুলে ফেললাম, ঠিক আছে পরে ছাড়িয়ে নেব। ওই দেখো, ওখানেও অনেকগুলো ফুল ফুটেছে, একটা একটা করে তুলে নিচ্ছি। এই যে এই ফুলটা আমি ঠিক মতো তুলতে পেরেছি। এই যে আমার ফুল তোলা কমপ্লিট। এবার আমি গোপাল ঠাকুরের কাছে চলে যাই। এই দেখো, আমি গোপাল ঠাকুরের কাছে চলে এসেছি। এবার গোপাল ঠাকুরের জামাটা আমি আস্তে করে খুলে দিচ্ছি, কারণ গোপাল ঠাকুর তো ছোট, গোপাল ঠাকুরের ব্যথা লাগতে পারে। তারপরে আস্তে করে জামাটা খুলে নিলাম। তারপরে আমি গোপাল ঠাকুরের জন্য জল রেডি করে নিচ্ছি। গোপাল ঠাকুর স্নান করবে। এরপরে আমি গোপাল ঠাকুরকে আস্তে করে জলে নামিয়ে নিলাম। জলে আমি অনেকগুলো ফুলও দিয়েছি, কারণ ফুল থাকলে গোপাল ঠাকুর খুব মজা পাবে। এরপরে গোপাল ঠাকুরকে আমি আস্তে আস্তে করে স্নান করিয়ে দিচ্ছি। তারপরে আমি ভালো করে গাটা ধুয়ে দেব গোপাল ঠাকুরের। চলো আমি ভালো করে গাটা ধুয়ে দিই, ভালো করে ডোলে আমি স্নান করিয়ে দিই। এরপরে গোপাল ঠাকুরের সাথে আমি একটু খেলা করে নিচ্ছিলাম, কারণ গোপাল ঠাকুর তো ছোট, মজা পাবে। এরপরে গা মুছিয়ে জামাটাও আমি পরিয়ে ফেলেছি। এবার গোপাল ঠাকুরকে আমি যে দুটো ঘটি ফুল তুলেছিলাম সেটাও দিয়ে দেব, আর দিয়ে দেব যে বেল ফুল দুটো আমি তুলেছিলাম সেই দুটো আমি সুন্দর করে গোপাল ঠাকুরকে সাজিয়ে দিয়ে দেব। এই দেখো, আমার ফুল দিয়ে গোপাল ঠাকুরকে সাজানো একদম কমপ্লিট। এবার আমি গোপাল ঠাকুরকে দিয়ে দিলাম খাবার, দিয়েছি নকুলদানা, জল আর ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিয়েছি। এবার আমি গোপাল ঠাকুরকে খাইয়ে দিচ্ছি নকুলদানা। এরপর গোপাল ঠাকুরকে আমি জলও খাইয়ে দেব, নাহলে ছোট তো গলায় আটকে যেতে পারে। জলটাও আমি গোপাল ঠাকুরকে খাইয়ে দিলাম। এবার গোপাল ঠাকুরকে আমি একটু ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো করে নেব। প্রথমে আমি ধূপকাঠি দিয়ে পুজো করে নিলাম, এরপরে মোমবাতি দিয়েও আমি ভালো করে গোপাল ঠাকুরকে পুজো দিয়ে দেব। চলো তাহলে গোপাল ঠাকুরকে আমি পুজো দিয়ে দিই মোমবাতি দিয়ে। ভালো করে আমি ঠাকুরকে মোমবাতি দেখিয়ে নিলাম। চলো এবার ঘন্টাটা বাজিয়ে। ভিডিওটা কেমন লাগলো জানিও, আর লাইক শেয়ার ফলো করতে ভুলো না কিন্তু। টাটা।